আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিজিট ভিসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকে আসলাম, যেটা সবচেয়ে বেশি আমরা অবহেলা করি। আমি আমার প্রিভিয়াস ব্লগগুলোর মধ্যে বলেছি আহ, যে এই জিনিসটা সবচেয়ে বেশি আমরা অবহেলা করি এবং যেই কারণে আমাদের ভিজিট ভিসাটা আমরা রিফিউজ হই এবং ভুল করি আর কি। তো সেটা নিয়ে আজকে কথা বলতে আসছি, DS-160 ফর্ম নিয়ে। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো আপনারা DS-160 ফর্মটা ফিল আপ করার সময় আপনারা সব কিছুই আপনারা ঠিক মতোই আপনারা করতে পারবেন, বাট আমার কাছে DS-160 ফর্মের একটা কপি আছে। আহ, যে যে এই ভুলগুলা করার আমি প্রিভিয়াস ইয়াতে বলেছিলাম আমার ব্লগে, যে DS-160 ফর্মে কি ভুলটার কারণে আমরা ভিসা রিফিউজ হয় আমাদের, সেটা আমি ওই 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 DS-160 ফর্মটাই আমি নিয়ে আসছি। তো যেই ভুলগুলো সে করেছিল সেটা আপনাদের বলবো। আপনারা যখন DS-160 ফর্মটা ফিল আপ করবেন, অবশ্যই 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 নিজেরা করবেন যদি পারেন, আর না পারলে কারো সাহায্য নেবেন এবং ওইটার একটা প্রিন্ট কপি আপনাদের হাতে রাখবেন সব সময়, এবং ওইটা প্রত্যেকটা পয়েন্ট আপনারা আপনাদের মেমোরিতে রেখে দিবেন। যাই হোক, এবার বলি যে ভুলগুলো আমরা করি সাধারণত। সেটা হলো, DS-160 ফর্মের শুরুতেই আমরা ছবি আপলোড করি, আমাদের নাম, বাবার নাম, মার নাম, আমাদের স্পাউসের নাম, আমাদের চিলড্রেন যারা আছে তাদের নাম, সব কিছুই, সব অ্যাড্রেস সব কিছু ঠিক মতো দেই। যেই ভুলগুলো আমরা করি সেটি আমি বলবো, অনেক ব্লগটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি মেইন মেইন পয়েন্টগুলো বলার চেষ্টা করব। সেটা হলো, আপনার DS-160 ফর্মে আপনি যদি জব করেন বা বিজনেস করেন, সেক্ষেত্রে ওখানে একটা আপনার সোর্স অফ ইনকাম, মান্থলি ইনকাম কত আপনার, সেটা আপনি উল্লেখ করেন। ঠিক আছে? মনে করেন সাপোজ আপনি মান্থলি ইনকাম আপনার 1.5 লাখ টাকা, কিন্তু DS-160 ফর্মে আপনি উল্লেখ করলেন 1.5 লাখ টাকা, কিন্তু সেটার সাথে সামঞ্জস্য রেখে আপনি ইনকাম ট্যাক্স দেননি। তো সেক্ষেত্রে আপনি ফেক হয়ে যাবেন এবং আপনার ভিসা রিফিউজ হবে 100%। এবং ওই জন্যই বললাম, আপনি যেই অ্যামাউন্টটা উল্লেখ করবেন মান্থলি ইনকাম, সেটার সাথে আপনার ইনকাম ট্যাক্স আপনি ওই রেশিওতে দিচ্ছেন কিনা, সেটা কিন্তু ইউএস এম্বাসি খুব ভালো মতোই ওরা এটা জানতে পারবে, আপনারা যত এটা লুকানোর চেষ্টা করেন। সো সেক্ষেত্রে এক্ষেত্রে আপনারা এই জায়গাটা খুবই সতর্ক থাকবেন। একটা পয়েন্ট আপনাকে বললাম। আরেকটা বললাম আপনার অকুপেশন। আপনি যদি জব করেন, সেই জবটা আপনার DS-160 ফর্মে যেটা উল্লেখ করবেন, আপনি যখন ডেট পাবেন, হয়তো 1 বছর পরে ডেট পেলেন, তখন আপনার এই অকুপেশনটা আপনার নাও থাকতে পারে। সেইটা আপনার মাথায় রেখে আপনাকে কিন্তু ইন্টারভিউতে ফেস করতে হবে, এবং ওই DS-160 ফর্মে আপনি যেটা উল্লেখ করবেন সেটার আঙ্গিকে আপনাকে কথা বলতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু আপনার আপনার কিন্তু ভিসা রিফিউজ হবে। কারণ হলো, আপনি যদি এখন জব করেন, তো আবার এরপরে যদি আপনি বিজনেস করেন, তাহলে কিন্তু দুইটা দুই রকম হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনাকে এইটা এই DS-160 ফর্মটা এডিট করে এটাকে আবার সংশোধন করে তারপর সাবমিট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ফেক হয়ে যাবেন। এইটা হলো দুইটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা আমরা আহ, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনারা DS-160 ফর্মে ভিজিট ভিসার ক্ষেত্রে আপনারা একটা ওখানে একটা পয়েন্ট আছে, আপনার আমেরিকাতে কেউ পরিচিত আছে কিনা, ওই ব্যাপারটা ওইখানে। এই যে আমার যে পরিচিত আত্মীয়, সে যেই ভুলটা করেছে, যারা ভুলটা মানে ভুল করেনি, আপনার এটা উল্লেখ করার দরকার ছিল না। আপনি যদি ব্লাড রিলেটেড কেউ থাকে, দেন ডিফারেন্ট ইস্যু, ওটা আপনি উল্লেখ করবেন। বাট আপনার যদি আপনার বন্ধু বান্ধব, আপনার এই ধরনের দূরের রিলেশনের আপনার কোনো অ্যাড্রেস দেন, এটা কোনো প্রয়োজনই নেই। আপনি ওখানে উল্লেখ করেছেন, আপনি গিয়ে আমেরিকা গিয়ে তার কাছে উঠবেন। তাহলে আমেরিকার আপনাকে ভিজিট ভিসা দিয়ে আমেরিকার অ্যাম্বাসির কি কি বেনিফিট? আমেরিকা অ্যাম্বাসি চাইবে আপনি আমেরিকা যাবেন, ভিজিট করবেন, ওখানে ডলার খরচ করবেন, তাদের ইকোনমিতে এই ডলারটা অ্যাড হবে, এটাই তো চাইবে, এটাই তো স্বাভাবিক। আপনি যদি গিয়ে বলেন আমি আমার আত্মীয়র বাসায় উঠবো, ওখানে আমি থাকবো, ওখানে খাবো, তাহলে আমেরিকান অ্যাম্বাসি আপনাকে কেন ভিসা দিবে? এটা স্বাভাবিক একটা ব্যাপার। আমেরিকা দেখবে আমেরিকার স্বার্থ।
তো সো সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা উল্লেখ করার দরকার নেই। আপনি বলবেন আমি হোটেলে উঠবো, শেষ। হোটেলে একটা আপনি ডলার খরচ করবেন, ডলার হোটেলে থাকবেন, ডলার খরচ করবেন, বাইরে খাওয়া দাওয়া করবেন, ওখানে ডলার খরচ করবেন। তাহলে এই টাকাটা ওদের ইকোনমিতে অ্যাড হবে। আপনি যদি কোনো আত্মীয়র বাসায় যান, ওখানে থাকেন, ওখানে খান, তাহলে তো ওদের ইকোনমিতে কোনো রকম এফেক্ট হলো না। তো ওরা এই জিনিসটা খুব খেয়াল রাখে। তো সো এই জায়গাটা এই জিনিসটা উল্লেখ না করাই বুদ্ধিমানের কাজ। এই জিনিসটা কখনোই আপনারা উল্লেখ করবেন না। আরেকটা ব্যাপার, সরি, আপনারা এখানে উল্লেখ করেন, আপনাদেরকে কোশ্চেন করা হয় যে আপনারা আমেরিকায় কয়দিন থাকবেন। আপনারা বলেন যে আমরা হয় 20 days, 25 days, 1 month বা 15 days, যেটাই বলেন, এই জিনিসটা আপনাদের কারোই মনে থাকে না। আপনারা গিয়ে আপনি উল্লেখ করেছেন 15 days, গিয়ে বলবেন যে আমি 1 month থাকবো। তো সো কি হলো ব্যাপারটা, আপনি আবার ফেক হলেন। তো সো এই জিনিসগুলো মেমোরিতে রাখবেন এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো 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 আপনাকে জিজ্ঞাসা করবেই। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে হ্যাভ ইউ বিন, আপনি কখনো কি আমেরিকান এম্বাসি দ্বারা রিফিউজ হয়েছেন কিনা, প্রিভিয়াস কোনো সময় আপনি রিফিউজ হয়েছেন কিনা। আপনারা ভাবেন যে আমি রিফিউজ হয়েছি, এটা যদি উল্লেখ করি তাহলে হয়তো আমার ভিসা দিবে না, আমি এটা উল্লেখ করব না। সবচেয়ে মারাত্মক ভুল। কারণ হলো এটা আপনি কোনোভাবেই গোপন করতে পারবেন না, কোনোদিনও গোপন করতে পারবেন না, যত বছর পরই আপনি অ্যাপ্লাই করেন না কেন। সো আপনি রিফিউজ হয়েছেন, কোনো সমস্যা নেই, আপনি এটা উল্লেখ করবেন। এবং এটা উল্লেখ না করাটা যে কত বড় অপরাধ, সেটা আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখনই বুঝতে পারবেন। সো এই পয়েন্টগুলা আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের মাথায় রাখবেন। তো সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।